গতকাল রাত ৩টায় ঘুমের মধ্যে একই মাদ্রাসার ছাত্র আরেক ছাত্রকে জবাই করে হত্যা করেছে। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া, সেখান থেকেই মনে ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে একই মাদ্রাসার ছাত্র ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের আবু সাইদ। বাজার থেকে ৩০০ টাকা দিয়ে ছুরি কিনে গতকাল রাত ৩টায় জবাই করে ওপারে পাঠিয়ে দেয় সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ২২ পাড়ার হাফেজ নাজিমুদ্দিনকে। ঘটনাটি ঘটেছে সোনাইমুড়ি উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক হেফজ বিভাগে। ঘটনাস্থলে পুলিশ এসে নাজিমুদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। হত্যাকারী আবু সাইদকে গ্রেফতার করে রাখা হয়েছে পুলিশ হেফাজতে। এ সময় বিচারের দাবিতে মাদ্রাসা চত্বরে এলাকাবাসীর তুমুল বিক্ষোভের সূত্রপাত ঘটে। এখানে মধ্যে গত আরো এক সপ্তাহ আগে মাদ্রাসার মধ্যে বাচ্চারা কিলেগিলি হয়েছে। হুজুরেরা সহ এটা মীমাংসা করে দিছে। এই বাচ্চা ভিতরে আপনার একটা প্ল্যান করি বাজার থেকে ছুরি কিনে এনেছে, আনি ওই ছুরি ওনার আপনার যে বেড আছে না, বেডের নিচে রাখছি। গতকালকে আপনার মাদ্রাসা বেলা বড় হুজুর ছিল না, এরপরে হে কিছু সিসি ক্যামেরা তার কাছে রাত্রে তার কাটার পর দিই এর মানে ঘুমে আসে, আর ঘুমের মাধ্যমে জগেছে মানে পুলিশ প্রশাসন জানে এটা তো মানে জবানবন্দি দিয়েছে, তাই এটা স্বীকার করছিল। 3 দিন আগে ছেলেটা ছুরি নিয়ে আসছে মাদ্রাসা, কোনো মাদ্রাসার কোনো কর্তৃপক্ষ কেউ বলতে পারবে না। এবং কি শুনলাম সিসিটিভি ফুটেজে কেবল লাইট কেটে দিছে, কোনো লাইন নেই, হুজুরা কইতে পারতো না। 3 দিন ধরেই ছুরি নিয়ে মাদ্রাসা রাখছে, হুজুরা কইতে পারতো না। জয় করছে 3টা বাজে, আম করে শুনাইছে 6টা-7টা বাজে। তো মাদ্রাসা তো গাফিলতি কেন? এবং কি এটা সুস্থ বিচার চাই আমরা। আমাদের ছেলেরা তো আছে মাদ্রাসা, কোনো একটা মাদ্রাসাতে আছে, তাহলে তো নিরাপদ তো নাই, কোনো জায়গাতে তো নিরাপদ নাই। কোন জায়গাতে নিরাপদ আছে? এই যে শিশুদেরকে মারছে, আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা মাদ্রাসা ছেলে করে দিই, ছেলে মেয়ে দিচ্ছি, নাতি নাতি দিচ্ছি। এখন মাদ্রাসাটার মধ্যে যে এত দুর্ঘটনা ঘটতে আছে, সব মারিয়ে লাইতে আছে, এটার আমরা বিচার চাই। হ্যাঁ, আমার ছেলে হেফজ লাইনে আছে, আমি তো এটার বিচার চাই। এভাবে আমরা তো ভয়ে আছি, তাইলে আমরা কিভাবে বাচ্চারা পড়ালেখা করাইম? এই বাচ্চা এখন মারা গেছে, তখন যে আমাদের দ্বারা আমাদের বাচ্চা না হইব এমন গ্যারান্টি কি? আমরা এটার বিচার চাই। বাংলাদেশের প্রশাসনের লোক যদি সচেতন হয়, আর মনে হয় গ্রামে হইতো না। একমাত্র প্রশাসন সচেতন না হওয়ার কারণে সকল জায়গায় গ্রামে হইতেছে। এগুলি সুষ্ঠু বিচার হওয়া উচিত, এদের পাশে হওয়া উচিত অন্যায়কারীদের। বাইরের ছাত্র বা বাইরের শিক্ষক না রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন। যদিও রাখতে হয় খুবই সিক্রেটভাবে, খুবই তথ্য প্রমাণ সহ, তার যুক্তিসঙ্গত আইনি ভিত্তি সহ, তখন তাকে যদি রাখা হয় তখন তার ভিতরে মানে বিভিন্ন অনুশোচনা জাগবে না, আমার তো ডকুমেন্ট বা আমার বিভিন্ন পরিচয়, আমার বিভিন্ন এনআইডি এগুলো তার কাছে আছে, আমি পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি সুস্থ তদন্ত করে যদি বিচার না করা হয়, হয়তো এদেশের জনগণ প্রত্যেক থানা ঘেরাও কর্মসূচি দিবে, প্রত্যেক থানা কর্মসূচি দিবে এদেশের জনগণ। আমরা বলে দিলাম, আর কি প্রমাণ চাবেন আপনারা? আর কি প্রমাণ? আর কোনো প্রমাণের প্রয়োজন নাই। তাকে গ্রেফতার করে আনে, গ্রেফতার আছে, তাকে এখানে গ্যাসের সাথে তাকে ফাঁসির গ্যাসটা তুলাতে হবে। উপজেলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামির উপযুক্ত বিচারের আশ্বাস প্রদান করেন। সেও এটার মধ্যেই ছিল। তার ট্রাঙ্কের নিচে ছুরি পাওয়া গেছে, তার স্বীকারোক্তি পাওয়া গেছে। দিস ইজ ক্লিয়ার। আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই দাবি, এটার সুষ্ঠু তদন্ত তো প্রায় শেষ। আর যা আছে আনুষঙ্গিক তদন্ত, এর সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোনো কারো সাক্ষ্যে আসে নাই যে একটি লোক তাকে ইনফ্লুয়েন্স করেছে, কোনো শিক্ষক তাকে সহযোগিতা করেছে, কোনো কিচ্ছু আসে নাই। অনলি ওয়ান মার্ডার, ওয়ান ভিকটিম। একজন মার করেছে, একজনই মার করেছে, একজনকে মার করেছে। এবং আমরা এই হত্যাকাণ্ডের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই। সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম মিটিংয়ে থাকায় পুলিশ পরিদর্শক মনির হোসেন এ বিষয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত ঘটনার সাথে ওই 14 জন ছাত্রের মধ্যে একজন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে গলাকে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে। এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও পরবর্তী তথ্য সংগ্রহ করে আইনের বিচার, সুষ্ঠু ন্যায় বিচারের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা